যে সিংহাসনটা দেখছো, এই যে যেটাতে আমার গুরুদেবকে বসানো, ওই সিংহাসনটা প্রথম সিংহাসন আমাদের বাড়ির, যেটা আমার মা দিয়েছিল। তারপরে যে বড় সিংহাসনটা দেখছো, ওটা আস্তে আস্তে করে অনেক বছর পর আমরা করেছি। একটু একটু করে প্রত্যেকটা জিনিসই অনেক কষ্ট করে মাও সামলে আমাকে দিয়েছে, এবং আমরাও নিজেরা একটু একটু করে সমস্ত কিছু করেছি। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে আজকে বড়মশাই পুজোটা দিচ্ছে, অসুবিধার কারণে আমি আজকে পূজা দিতে পারিনি। মশাই ভীষণ ভালো করে পূজা দেয়, এবং আমার মেয়েও, আমরা তিনজনই আমরা ভীষণ ভালো করে পূজা করতে ভালোবাসি। এটা আমাদের প্রত্যেকেরই মনকে ভীষণ শান্তি দেয়। সকালে কাজকর্ম আমি সমস্ত কিছু সেরে নিয়েছি, বরমশাই আজকে পূজাটা দিচ্ছে, এবং এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ছাদে কয়েকটা গাছপালা আছে দেখছো তোমরা, বেশিরভাগই তো নিচে ট্রান্সফার করে দিয়েছি। জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, এখন অনেকটা শুকিয়ে গেছে, মানে হাফ শুকিয়ে গেছে, হাফ একটু উল্টে পাল্টে দিতে হবে আর কি। আর ছাদে আসলেই আমাদের তো নানান রকম গল্প চলে আর কি, বরমশাই আর আমার। ছাদে আসলে আর এই শীতের দিনে নিচে নামতেই ইচ্ছা করে না। ডাস্টবিনটাকেও, যেটায় ওই নোংরা ফেলি আর কি, ময়লা ফেলার, ওইটাও আজকে ধুয়ে ওপরে দিয়ে গেছি, মপ টপ সমস্ত কিছু ওপরে দিয়ে গেছি। তাই বরমশাইকে বললাম যে তুমি একটু এই তুলসী গাছে জল দিয়ে দাও, আর এই গাছটাতে একটু জল দাও, ওই যে একটা মালসায় বসানো, ওইটাতে অপরাজিতার দানা দিয়েছি, আর ওইটাতে বললাম একটু জল দিয়ে দাও তুমি। চারিদিকে ছাদের ওপর থেকে চারিপাশে আমাদের জল টলগুলো টুকটাক করে ছড়িয়ে দিই, ওই দিনে দুবার কি একবার, যেদিন যেমন সুযোগ পাই। কারণ নিচেও কিছু গাছপালা আছে, সবসময় নিচে পেছনের দিকে গিয়ে সেইগুলোতে জল দেওয়া হয় না, ওপর থেকেই একটু একটু করে জল দিয়ে দিই যখন সময় সুযোগ পাই। গাছ জল ছাড়া না বাঁচে না, জানো তো, প্রত্যেকটা গাছকে এই পরিমাণ মতো পর্যাপ্ত জল দিতে হয় আর কি। এখন নিচেও কিছু গাছপালা আছে, সেগুলো ওপর থেকে একটু দেখছি, গল্প করছি। ওদিকে রান্নাও এবার আস্তে আস্তে করে চাপিয়ে দেবো। আজকে রান্না করছি, এই যে দেখো, যে শীষ পালং হয় না, ওই শীষ পালং আলু দিয়ে, গাজর দিয়ে, এগুলো দিয়ে একটা তরকারি করছি মাখা মাখা করে, আর সমস্ত কিছু যা সবজি ছিল সেগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখো এই যে যেটুকু সবজি লাগবে দিয়ে দিয়েছি। আগে এটাকে একটু ভাবিয়ে নিয়েছি, না ভাবালে না এটা অনেক মানে সেদ্ধ হতে সময় লাগে। আর একটু ভাবিয়ে নিয়ে 5 ফোড়ন দিয়েছি, সর্ষের তেল, তার উপর 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই যে শাকগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। বরমশাইকে এদিকে রুটি আর তরকারি দিয়ে দিলাম, আলু আর হচ্ছে ওই কড়াইশুঁটির তরকারি করেছিলাম। এদিকে তরকারি, এই তরকারি হয়ে গেল, মোটামুটি নামিয়ে নেব। আর একটু মাছ করব আজকে, তো মাছের ঝোল করব ভাবছি। মাছগুলো এদিকে ভাজতে বসিয়ে নিয়েছি। এদিকে জামা কাপড় ওপরে কিছু শুকনো হয়ে গেছিলো, সেগুলো তুলে নিয়ে চলে এলাম। এখন এগুলো দেখো গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি। ঘর দৌড় বলো, জামা কাপড় সমস্ত কিছু বেশ পরিপাটি থাকলে মনটা আমার ভীষণ শান্তি লাগে। মাছের ঝাল, আর এদিকে ঝোল করে হয়েছিলাম, তো ঝালই করলাম। আর এখানে শাকের তরকারি করে নিয়েছি। মেয়েকে একটু পড়াতে বসালাম, পরের দিন ওদের টেস্ট আছে আর কি, তো সেই জন্য সেই একটু পড়িয়ে নিচ্ছি এখন, তাহলে কী বলো তো, পরে সুবিধা হয়। আর সন্ধেবেলায় চাপটা অতটা পড়ে না, তো 3খানা টেস্ট একসাথে আছে, তো সেই জন্য এখন একটু পড়িয়ে নিচ্ছি, আর বাকিটা পরে পড়াবো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলে আর কি। নাহলে তখন টাইমও কম থাকবে, আর অনেকগুলো, এখন মেয়ে যেহেতু কিছুক্ষণ মানে জেগে থাকবে, তো সেই জন্য। আর আজকে মেয়ের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 11টায় ছুটি হয়েছে। ওর বাবা সাইকেলে করে আজকে ভাড়িপুর থেকে নিয়ে এসেছে। এখন এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম, এখন ওকে খাইয়ে দিয়ে নিচ্ছি। বর্মশাই এখন ফোন আসার পর এই যে মেয়েকে নিয়ে এসে তারপরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, 12টা বাজে তখন বেরিয়ে গেল। ওই জন্য ভাতটা দিয়ে দিয়েছিলাম, খেয়েই চলে গেছে। তারপরে আমি আর মেয়ে দুজনে পড়িয়ে টড়িয়ে উঠে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন এই যে সন্ধ্যাটা নিবেদন করলাম। দেখো, তোমাদের তো বলাই হয়নি, আজ বারটা হলো মঙ্গলবার। মঙ্গলবারের এই যে সন্ধ্যাবেলায় সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি, পাটে পাটে করেছি। মেয়ে আজকে বলেই শুয়েছিল, মা আজকে আমাকে দুধ সুজি দেবে। এদিকে মেয়ের জন্য একটু দুধ আর সুজি বসিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় আমি একটু চা খাবো, মুড়িও খেতে পারি হয়তো, দেখি। আর বর্মশাই ওদিকে হয়ে গেছে, ফিরছে আর কি, মোটামুটি ফিরে আসবে আর কিছুক্ষণ পরে। আমি এখন আপাতত চা খেয়ে নিই, মেয়ে সুজিটা রেডি করে নিয়েছি। মেয়েকে এখনও ডাকিনি, মেয়েকে এবার ডাকবো। তারপরে মেয়ে উঠলে ওকে সুজিটা খাওয়াবো। ওদিকে আমি বইপত্র সমস্ত কিছু রেডি করে নিয়ে করে রাখি, মেয়ে উঠলে ওকে নিয়ে পড়াতে বসাবো আর কি। এই জীবনের সময়টা কিন্তু একই, 24 ঘন্টার সময়। যে যেভাবে তার সময়টাকে ইউটিলাইজ করে, সে সেভাবেই সময় সুযোগ পায় সব কিছু করার। প্রত্যেকটা কাজ একটু বুদ্ধি দিয়ে করলে কিন্তু আমরা হাতে অনেকটা সময় পাই। মেয়ের এদিকে দেখো খাবার দাবার রেডি, এদিকে মেয়ের বই খাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কি কি পরীক্ষা আছে পরের দিন সেগুলো আমি সব রেডি করে নিয়েছি, যেগুলো পড়াবো। পরে মেয়ে উঠে পড়েছিল আর পড়াতেও বসেছিলাম। আজকে আর ভিডিওটা বড় করিনি, এই পর্যন্তই রাখলাম। সব কিছু তো এদিকে রেডি করে নিয়ে বসেছিলাম, তোমাদের তো দেখালাম। মেয়ে উঠে ভীষণ, মেয়ের মাথাটা ঘুরছিল, অ্যাসিড হয়ে গিয়েছিল, আর সেই জন্য ভিডিওটা আর বড় করিনি। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।